মোদী সরকার এখন যেন একটাই কাজ নিয়ে বসে আছে, তারেক রহমানকে যে কোনোভাবেই হোক ভারতে নিয়ে যেতে চায়। সম্মান, আশ্বাস যা লাগে সব দিয়ে হলেও তারেক রহমানকে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার এক বড় হোটেলে অনুষ্ঠানে দাঁড়িয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বললেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে বলেছেন, তারেক রহমান ভাইকে বলো উনি যদি ভারতে আসেন তাহলে তাকে পুরো সম্মান দিয়ে মর্যাদা দিয়ে অভ্যর্থনা জানানো হবে। উনি শুধু একটা কথা বলেছেন, আমাদের দেখা করতেই হবে। মানে মোদী নিজে বলেছেন তারেক রহমানকে সসম্মানে অভ্যর্থনা দেওয়া হবে। শুধু তাই না, মোদী চান এই সফরটা যেন স্মরণীয় হয়ে থাকে, এমন সফর যেন দুই দেশের মানুষ মনে রাখে। দীনেশ ত্রিবেদী আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী প্রথম তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন এবং তিনি প্রথম তাকে ভারতে আসার আমন্ত্রণ পাঠিয়েছিলেন। এরপর ভারতের স্পিকার বাংলাদেশে এসেছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশে এসেছেন। তিনি বলেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমি খুব আশাবাদী। এদিকে তারেক রহমান ভারতে না এলে যোগাযোগের পথ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক মন্তব্য করেছেন ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি। তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক জোরদারে নতুন সুযোগ তৈরি করতে পারে, কিন্তু তারেক রহমান ভারত না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে বলেও দাবি করেছেন তিনি। বিজনেস টুডের বরাতে জানানো হয়েছে, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কানওয়াল সিবাল বলেন, তারেক রহমান এমন এক গর্ত খুঁড়ছেন যেখান থেকে আর বের হতে পারবেন না। ভারতের এই সাবেক কূটনীতিক বলেন, তারেক রহমান ভারত সফরকে হাসিনার প্রত্যর্পণের সঙ্গে যুক্ত করাটা কঠোর অবস্থান। এটি কূটনীতি নয়, এটি খামখেয়ালিপনা। আলোচনার জন্য একটি দরজা খোলা রাখা উচিত ছিল। কানওয়াল সিবাল আরও বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও একই ধরনের ভুল করেছিলেন। এখন প্রশ্ন হলো, ভারতের কেন এত তাড়া? কারণ বাংলাদেশ এখন নতুন সরকার, তারেক রহমান ক্ষমতায়। ভারত চায় দ্রুত সম্পর্ক স্বাভাবিক করতে। আগে হাসিনা সরকারের সময় যে ঘনিষ্ঠতা ছিল সেটা এখন নেই, তাই তারা চায় নতুন করে শুরু করতে। আর প্রধানমন্ত্রী পর্যায়ে দেখা না হলে সম্পর্ক এগোয় না, এটা তারা ভালো করেই জানে। আরেকটা কথা, বাংলাদেশ যদি চীন বা অন্য কোনো দেশের দিকে ঝুঁকে যায় সেটা ভারত চায় না, তাই তার আগে ভাগেই তারেক রহমানকে কাছে টানতে চাইছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করার মতো, ভারত যতই সম্মানের কথা বলুক, যতই আশ্বাস দিক, বাংলাদেশের পক্ষ থেকে এখনো শর্ত রয়েছে। হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টা এখন বড় ইস্যু। ঢাকা বারবার বলছে উপযুক্ত পরিবেশ তৈরি হোক, মানে শুধু ডাকলেই তারেক রহমান যাবেন না। আমার মনে হয় মোদী সরকার এখন একটু বেশি আগ্রহ দেখাচ্ছে। এতটা খোলাখুলিভাবে সম্মানজনক অভ্যর্থনার কথা বলা, ব্যবসায়ীদের সামনে বলা, এটা এক ধরনের চাপও তৈরি করে। আবার এটা ইতিবাচক ইশারাও হতে পারে। শেষ কথা হলো, ভারত চাইছে দ্রুত সফর হোক, বাংলাদেশ চাইছে শর্ত মানা হোক। দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করে রেখেছে। এখন দেখার বিষয় কে কতটা নমনীয় হয়। এই মুহূর্তে মোদী সরকারই বেশি আগ্রহী মনে হচ্ছে। তারেক রহমানের দিল্লি সফর তাদের জন্য এখন বেশ জরুরি হয়ে উঠেছে।